রাত যখন 12টা বাজে তখন আমার হঠাৎ করেই একটা নিনজা টেকনিকে ডিম ভাজা খেতে ইচ্ছে করলো। তাই আমি ঝটপট চলে গেলাম আমাদের ফ্রিজের সামনে এবং যেয়ে 3টা কাঁচামরিচ, একটা ডিম নিয়ে নিলাম। আজকে আপনাদের দেখাবো কিভাবে একটা ডিমকে 2টা ডিমের মতো করে ভাজতে হয়। চলুন। আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটা কেটে নিয়ে নিয়েছি এবং লবণটাও নিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে একটা ডিম আস্তেই করে ভেঙে দিয়ে দিব। আমাদের কড়াইটাও গরম হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা তেল ঢেলে দিব এবং কড়াইটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমরা আস্তে করে আমাদের যে ডিমটা আছে সেটা ঢেলে দিব। আমাদের কড়াই এবং তেলটা কিন্তু খুব ভালো করে গরম হতে হবে, তা নয়তো কিন্তু ডিমটা বড় হবে না। আমাদের উদ্দেশ্য যেহেতু ডিমটা বড় করার, তাহলে আমাদেরকে তেলটা ভালো মতো করে গরম করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে তেলটা কিন্তু ভালো মতো গরম হয়েছে। আমিও ডিমটা দিয়ে দিয়েছি। ডিমটাকে ভালো মতো খুন্চন দিয়ে বড় করে নিতে হবে, যাতে করে ভাজার পর ডিমটা অনেক বেশি বড় দেখায়। এবং দেখতেই পাচ্ছেন যে আমি তাড়াতাড়ি করে আমাদের ডিমটা ভেজে ফেলেছি এবং বড় করে নিয়েছি, আমি একাই খাবো। তো এখন ডিমটা হচ্ছে, ঠাস ঠাস করে ফুটতেছে তেলটা। ডিমটা যখন হয়ে যাবে তখন ডিমটা কিন্তু এক পাশ হয়ে গেলে আরেকটা পাশ উল্টিয়ে দিতে হবে। না উল্টোলে কিন্তু ডিমটা নষ্ট হয়ে যাবে বা পুড়ে যাবে। তো দোনো সাইড ঠিকমতো হওয়ার জন্য ডিমটাকে আমি উল্টে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর করে আমার ডিমটা হয়ে গিয়েছে। এটা আমি এখন হয়ে গেলে খাবো। এবং আমি ভালো করে, আমি যেহেতু একটু কড়া ভাজা খাই তাই আমি একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। কিন্তু যারা ডিমটা একটু কম খাবেন, মানে ভাজাটা কম খাবেন, তারা একটু কম ভাজলেও হবে। এখন আমার ডিমটা হয়ে গেছে, আমি ডিমটাকে নিয়ে যাচ্ছি। ডিমটাকে আমি এখন সুন্দর একটি প্লেটে পরিবেশন করব এবং খাবো। আমি ডিমটাকে বেরিয়ে নিচ্ছি, দেখেন ডিমটা কত বড় হয়েছে। আমি আর লোভ সামলাতে পারছি না। বাই।